কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন অভিভাবকরা তাদের শিশুদের বা বাচ্চাদের নিয়ে? খুব ইম্পর্ট্যান্ট যে জ্বর হলেই কি আমি হসপিটালে নিয়ে যাব? জ্বর হলেই কি আমি ডাক্তারের শরণাপন্ন হব? প্রাথমিকভাবে যদি আমরা বলি না, হ্যাঁ, যে কোনো অসুস্থতা ডাক্তারের শরণাপন্ন হওয়া, দিস ইজ এ গুড কালচার। যে ঠিক আছে, আমি বাসায় কেন আমি রাখবো বা চিকিৎসা করবো, রাখা যাবে কিনা, হসপিটাল ভর্তি লাগবে কিনা, এটা অনেক সময় কিন্তু কনফিউশন তৈরি হতে পারে। যদি দেখি শিশুটি খুব বেশি জ্বর, খেতে পাচ্ছে না, দুর্বল হয়ে যাচ্ছে, পেটে ব্যথা, বমি করছে বা খুব অস্থিরতা করছে, এই ধরনের যদি উপসর্গ থাকে, সেক্ষেত্রে শিশুটিকে ডাক্তারের শরণাপন্ন অবশ্যই হতে হবে। এটা আমি কথাটা বলছি, অবশ্যই হতে হবে। আর শুধুমাত্র জ্বর, সে খেতে পাচ্ছে, সে খেলাধুলা করছে, পেশাব ঠিক আছে, বাথরুম সে ঠিকমতো করতে পারছে, এক্ষেত্রে সে বাসায় রাখতে পারে। চিকিৎসকের শরণাপন্ন হবার পরে কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা নিশ্চিত করেন যে ডেঙ্গু রোগটি হয়েছে? প্রথমে তার হিস্ট্রি নিই এবং তাকে আমরা এক্সামিন করি। এক্সামিনেশনে বিশেষ করে তার ডিহাইড্রেশন আছে কিনা। ডিহাইড্রেশন, যেটাকে পানি শূন্যতা বলি, ডায়রিয়াতে পানি শূন্যতা হয়, তাই না? হাই ফিভারেও কিন্তু পানি শূন্যতা হয়, খুব বেশি মাত্রায় পানি শূন্যতা হয়। কেন? হাই ফিভার হলে শিশুটি খেতে পারে না এবং তার একটু শ্বাস দ্রুত হয়, এটার মাধ্যমে, এবং ঘাম, এগুলোর মাধ্যমে শরীর থেকে অনেক কিন্তু পানি বের হয়ে যায়, যার ফলে ওই শিশুটি কিন্তু পানি শূন্য হয়ে পড়ে এবং নিস্তেজ হয়ে পড়ে। সো এটা আমরা অ্যাসেস করি যে তার দুর্বলতা এবং তার পানি শূন্যতা লক্ষণ আছে কিনা। ডিহাইড্রেশন আছে কিনা? তার হিস্ট্রিতে লাস্ট ইউরিন কখন পাস করলো, কখন সে পেশাবটা করলো, তারপর সে দুর্বল হয়ে পড়ছে কিনা, তারপরে তার পেটে ব্যথা আছে কিনা, লিভারটা বড় হয়ে যাচ্ছে কিনা, তার হার্ট রেটটা কেমন। কারণ ডেঙ্গু এমন একটি অসুস্থতা, অধিকাংশ অর্গান কিন্তু এটা আলটিমেটলি ইনভলভ করতে পারে, যেমন ব্রেন, হার্ট, কিডনি, লিভার, লাংস, প্রত্যেকটা অর্গান, মাংসপেশি, হার্ট, অলমোস্ট অল অর্গান কিন্তু এটার দ্বারা এফেক্টেড হতে পারে। সো এটা ডিপেন্ড করবে। তো এইটার পরেই আসে পরীক্ষা নিরীক্ষা, যেটা ব্লাড টেস্টের কথা বলা হয়। তো ব্লাড টেস্টের ভিতরে প্রথম দিকে যে টেস্টটা করা হয় সেটা হলো ডেঙ্গু এনেসন। এটা কিন্তু ডে ওয়ানে এটা পজিটিভ চলে আসে। তারপরে আমরা করি হলো ডেঙ্গু অ্যান্টিবডি, আইজিজি, আইজিএম। আইজিএম মিন করে যে এখন ইনফেকশনটা চলছে, আর আইজিজি হলো প্রিভিয়াস ইনফেকশন তার ছিল। এখন ডেঙ্গু অ্যান্টিবডি পজিটিভ আসার জন্যে অ্যাটলিস্ট 5 দিন হিস্ট্রি তার থাকতে হবে, আচ্ছা। জ্বরের শুরু থেকে 5 দিন। আর ডেঙ্গু এনেসন যেটা, এটা একেবারেই প্রথম দিনই এটা পজিটিভ চলে আসে। তবে হ্যাঁ, আমি যে কথাটি বলবো, কোনো টেস্ট কিন্তু আপনাকে 100% পজিটিভ রেজাল্ট দিবে না। তো ক্লিনিক্যাল ফিচার, আই মিন তার উপসর্গ, তার এক্সামিনেশন, তারপরে আপনার এই যে পরীক্ষা, এগুলো সব কিছু মিলিয়ে তখন কিন্তু ডায়াগনোসিসটা হয়। এছাড়া একেবারেই পিসিআর একটা টেস্ট আছে, এটা দিস ইজ নট ম্যান্ডেটরি টু ডায়াগনোস ডেঙ্গু। কারণ ডেঙ্গু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ক্লিনিক্যাল ফিচার দিয়ে আমরা বুঝে ফেলি। এর সাথে সাপোর্টিভ হিসাবে, ডিপেন্ডিং অন ডিউরেশন, আমরা এনেসন অথবা ডেঙ্গু অ্যান্টিবডি এটাই করি। এর সাথে মানুষের ইলেকট্রোলাইট টেস্টটা করতে হয়, কারণ ওই যে কারো বমি থাকে, ডিহাইড্রেশন থাকে, রুটিন কিছু এক্সাম, তার সাথে মনে করেন সিবিসি করা হয়। বিশেষ করে সেক্ষেত্রে হেমাটোক্রিট, তারপরে ইনফেকশন আছে কিনা, কারণ অনেক সময় কিন্তু ডেঙ্গুর সাথে ব্যাকটেরিয়াল ইনফেকশনও থাকতে পারে, নিউমোনিয়াও থাকতে পারে। সো ওই ধরনের কোনো কিছু যদি থাকে, সেক্ষেত্রে এক্সরে টেস্ট করা, মানে এক্সরে চেস্ট, বুকের এক্সরে করা, তারপরে আপনার সিবিসিতে তার প্লেটলেট কাউন্টটা দেখা। তো এখানে আমি একটু বলতে চাই যে প্লেটলেট কাউন্ট কিন্তু প্রথম দিকে কমে না।